এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে। বাংলাদেশি মুসলিম ভোটারদের নিয়ে এসে ভোটার করা হচ্ছে, হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বারবার কমপ্লেন করেছি এবং এর লড়াইটা আমাদের চলবেই। লক্ষ লক্ষ রেশন কার্ড ভুয়ো বেরোচ্ছে, লক্ষ লক্ষ ভোটার কার্ড রাস্তায় পড়ে আছে, কত বড় ধাঁধলি হচ্ছে বোঝা যাচ্ছে। এই লড়াইটা আমাদের শুরু করেছি, চলবে। এর সঙ্গে কি বিডিওরাও যুক্ত? পুরো প্রশাসন যুক্ত। ভোটার লিস্টের নাম বিডিওরাই তোলেন, তার কর্মচারীরা তোলেন। সেই জন্য নিঃসন্দেহে বলা যায়, যদি হয়ে থাকে টিএমসির প্ররোচনায় প্রশাসন পুরোই কাজ করছে। আজকে হাওড়া শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা। তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশ। তার গায়ে একটা ছোট্ট আঁচও লাগবে কেন? তিনি ক্যাবিনেট র্যাঙ্ক মন্ত্রীর সমান মর্যাদাপন্ন সম্পন্ন। তাকে সুরক্ষা দেওয়া দেবে, তাকে আটকাচ্ছেন, আটকাতে গিয়ে তার গায়ে চোট লাগাচ্ছেন। তো পুলিশ কি টিএমসির কাজটা নিয়ে নিয়েছে? তার গায়ে একটা আঁচড়ও কেন লাগবে বিরোধী নেতার গায়ে? তিনি গেছেন, এই সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন যেখানে, আমার নেতা যেতে পারে না? কি এমন শুদ্ধ হয়ে যাবে নাকি আবার ধস নেমে যাবে? এই পার্টি আর সরকারের ধস নেমে গেছে, এটা মাচাবার চেষ্টা হচ্ছে। পূর্ব মেদিনীপুর নিমতৌড়ির ঠেকুয়া বাজারে মহাকুম্ভ পুণ্যার্থী সম্মান সম্মেলনে উপস্থিত হন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন। রাজা রামপুর আশ্রমের মহারাজ মঙ্গলানন্দ পুরী সহ অতিথিরা। মহাকুম্ভ থেকে নিয়ে আসা জল উপস্থিত প্রতিটি মানুষের মাথায় ছড়িয়ে দেওয়া হয়। স্বামী মঙ্গলানন্দ পুরী এই জল ছিটিয়ে দেন সকলের মধ্যে। বর্তমান পরিস্থিতি নিয়ে কবিতাও বাঁধেন রুদ্রনীল ঘোষ এবং মহাকুম্ভ নিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। দেখুন বিশেষ প্রতিবেদন। সেখানে এই রাজ্যের ক্ষেত্রে এরকম আশঙ্কা করা হচ্ছে, ভিডিওর মাধ্যমে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আশঙ্কা কি সত্যি? এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে। বাংলাদেশি মুসলিম ভোটারদের নিয়ে এসে ভোটার করা হচ্ছে, হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বারবার কমপ্লেন করেছি এবং এর লড়াইটা আমাদের চলবেই। লক্ষ লক্ষ রেশন কার্ড ভুয়ো বেরোচ্ছে, লক্ষ লক্ষ ভোটার কার্ড রাস্তায় পড়ে আছে, কত বড় ধাঁধলি হচ্ছে বোঝা যাচ্ছে। এই লড়াইটা আমাদের শুরু করেছি, চলবে। এর সঙ্গে কি বিডিওরাও যুক্ত? পুরো প্রশাসন যুক্ত। ভোটার লিস্টের নাম বিডিওরাই তোলেন, তার কর্মচারীরা তোলেন। সেই জন্য নিঃসন্দেহে বলা যায়, যদি হয়ে থাকে টিএমসির প্ররোচনায় প্রশাসন পুরোই কাজ করছে। আজকে হাওড়া শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা। তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশ। তার গায়ে একটা ছোট্ট আঁচও লাগবে কেন? তিনি ক্যাবিনেট র্যাঙ্ক মন্ত্রীর সমান মর্যাদাপন্ন সম্পন্ন। তাকে সুরক্ষা দেওয়া দেবে, তাকে আটকাচ্ছেন, আটকাতে গিয়ে তার গায়ে চোট লাগাচ্ছেন। তো পুলিশ কি টিএমসির কাজটা নিয়ে নিয়েছে? তার গায়ে একটা আঁচড়ও কেন লাগবে বিরোধী নেতার গায়ে? তিনি গেছেন, এই সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন যেখানে, আমার নেতা যেতে পারে না? কি এমন শুদ্ধ হয়ে যাবে নাকি আবার ধস নেমে যাবে? এই পার্টি আর সরকারের ধস নেমে গেছে, এটা মাচাবার চেষ্টা হচ্ছে। চলুন, ধন্যবাদ। আমরা ছেড়ে কথা বলবো না, এটাই আমাদের মূল লক্ষ্য।